নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব খাস্তা গজার রেসিপি। উপরটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে একদম নরম তুলতুলে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো, আমি খাস্তা গজাটা বানানোর জন্য প্রথমে একটা কাপের মাপ করে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু খাবার সোডা মানে বেকিং সোডা, আর সামান্য অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছোট চামচের 2 চামচ মতো ঘি নিয়ে আমি ময়দাটা বেশ ভালো করে একটু ময়ান দিয়ে নেব। দেখতে পাচ্ছ হাতের একটা মুঠো করলে একটা শক্ত মুঠো হয়ে যাচ্ছে, মানে আমার ময়ান দেওয়া কমপ্লিট। এবার আমি একটু ফ্লেভারের জন্য মৌরি দিচ্ছি। মৌরিটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু হতে হবে একদম শক্ত, কারণ নরম ডো করলে গজাটা খাস্তাটা বেশিক্ষণ থাকবে না। তাই দেখো, আমি শক্ত করে মেখে নিয়ে চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তাতে হালকা একটু নরম হয়ে গেছে, মানে হালকা, খুব শক্ত ছিল ওটা, জাস্ট একটু ভালোভাবে মানে সেট হয়ে গেছে ময়দাটা। এবার দেখো, আমি বেলে নিলাম, একটা মোটা থিকনেসের করে বেলে নিয়ে আমি চারি সাইডটা কেটে নিয়ে ছোট ছোট করে গজার শেপ দিয়ে নিচ্ছি। আর আমার শেপটা এখানে একটু ছোট বড় হয়ে গেছে, তোমরা একদম পারফেক্ট শেপটা দিয়ে নেবে, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও খুব ভালো হবে। আমার গজাগুলো খেতেও খুব ভালো হয়েছিল। প্রথমেই তো তোমাদেরকে দেখালাম গজাগুলো কতটা জুসি হয়েছে ভিতর থেকে। এবার দেখো, কড়াইতে বেশ অনেকটা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, জাস্ট হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি গজাগুলো সব দিয়ে একদম লো ফ্লেমে সময় নিয়ে আমি গজাগুলোকে বেশ ভিতর থেকে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো, গজাগুলো আমি একদম গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। গজাগুলো দেখো, এখনই দেখে মনে হচ্ছে না একদম দোকানের তৈরি খাস্তা গজা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে একটা ক্লিপ মিস হয়ে গেছে, আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছিলাম আর 1 কাপের থেকে একটু কম জল নিয়েছিলাম, আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে চিনিটা বেশ ভালো করে গলে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। আর চিনিটা বেশি গাঢ় করলে হবে না, জাস্ট চিনিটা গলে যাবে। আর ওদিকে ততক্ষণে আমার গজাগুলো ঠান্ডা হয়ে গেছে, আর চিনির ওই শিরাতে আমি শিরাটা একটু হালকা ঠান্ডা করে নেব, মানে ওই যে গরম শিরাটা হালকা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে আমি গজাগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে চাপা দিয়ে আমি এখন 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। 4 থেকে 5 মিনিট এটা শিরার মধ্যে রেখে দিলে গজার ভিতরে একদম চিনির শিরাটা ঢুকে যাবে, গেলে ভিতরটা একদম জুসি হয়ে যাবে, আর বাইরেটা কিন্তু ওরকমই ক্রিস্পি থাকবে। আরও যত ঠান্ডা হবে বাইরেটা বেশ ভালো মুচমুচ করবে। একবার অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি তো কালকেই বললাম, সামনেই তো আমাদের জগন্নাথ পুজো, তার জন্য কিন্তু এটাও একটা বেশ ভালো একটা রেসিপি। মিষ্টি জগন্নাথ দেব কিন্তু এটাও খেতে অনেক পছন্দ করে, আর মেলাতে গেলে তো মানে সচরাচর এরকম মিষ্টি দেখাই যায়। তার জন্য কিন্তু তোমরা মেলা থেকে না কিনে এখন কিন্তু ঘরেতেই তৈরি করে নিতে পারো। একদম বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরে এরকম হবে জুসি। দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে না গজাটা। গজাটা খেতেও ততটাই সুস্বাদু ছিল যতটা দেখে মনে হচ্ছে। আর আমার এই গজার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।